খুবই ভালো প্রশ্ন করেছেন। ইতিপূর্বে বেনজিরের বিষয়ে যা বলেছি সেটা আপনি ভালো মতো লিখবেন। নাজমুলের বিষয়ে আপনি জানতে পারবেন কখন কি ব্যবস্থা করা হচ্ছে। তার সাসপেনশন অর্ডার কি উইথড্র হয়েছে? হয়নি। সিনিয়র অফিসারদের ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ে একটু সময় লাগে, আইন অনুসারে লাগে। সেটা আইনি সমস্ত প্রক্রিয়া অনুসরণ করার পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সেটা ওই ডিপার্টমেন্টাল প্রসিডিংয়ের মধ্যেই আসবে, সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এখন যদি আমি প্রম্পটলি বলি যে এই ব্যবস্থা নেওয়া হবে, ওই ব্যবস্থা নেওয়া হবে, সেটা আইনের ব্যত্যয় হবে। এখানে যে কোনো ডিসিপ্লিনারি প্রসিজিওরে, বিভাগীয় ব্যবস্থায় যেটা ডিসিপ্লিনারি অ্যান্ড কন্ডাক্ট রুলসে যেভাবে থাকে সেভাবে এগোতে হয়। এটা রাষ্ট্রপতি পর্যন্ত যায়, কিছু স্টেপ আছে। এটা এমন না যে আমরা কেউ তাকে থানা থেকে প্রত্যাহার করলাম বা সাসপেন্ড করলাম, সেটা বিষয় না। আমরা এগুলো করি ক্ষেত্র মতে যেখানে প্রযোজ্য। যেমন আপনারা দেখেছেন একজন জাতীয় ক্রিকেটার, তার নাম মনে হয় নঈম, চট্টগ্রামে তাকে হেনস্থা করা হয়েছে। সেটা ডিউ প্রসেস অ্যাপ্লাই করা হয়নি তল্লাশির ক্ষেত্রে, বা তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে কমপ্লেইন পাওয়া গেছে। তা আমরা এটা 1 ঘন্টার ভিতরে তদন্ত করে সে দায়ী সংশ্লিষ্ট কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কাউকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে প্রত্যাহার করা হয়েছে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং হচ্ছে। এগুলো হয়তো পত্রিকায় সেভাবে আসেনি, কিন্তু আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি। এটা একটা ইনস্ট্যান্স দিলাম। আরও অন্যান্য ক্ষেত্রে আমরা প্রতিনিয়তই এই ব্যবস্থাগুলো গ্রহণ করতেছি। তো যেহেতু এগুলো মিডিয়াতে খুব ভালোভাবে হয়তো হাইলাইট করা হয়নি, সেই জন্য আপনাদের নজরে আসেনি। ইট ইজ দেয়ার। এটা সিনিয়র অফিসার থেকে আমরা যেই গতিতে, যে স্পিডে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বক্ষেত্রে, সেটা নিশ্চয়ই আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে। 12 তারিখে আমরা ইন্টারপোলের মাধ্যমে আমাদের কাছে এনসিবি একটা সংস্থা আছে আমাদের, সেটা পৃথিবীর যারা ইন্টারপোলের সদস্য তাদের সব দেশে এনসিবি ইউনিটটা থাকে পুলিশের। তাদেরকে ইমেইলে জানানো হয়েছে ফেডারেল পুলিশের পক্ষ থেকে আবুধাবির ইউএই গভর্নমেন্টের, যে তারা আমাদের চাহিদা অনুসারে ইতিপূর্বে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা রেড নোটিশ জারি করেছিলাম সেটা জারি বাস্তবায়ন হয়েছে এবং তারা সেই ওয়ারেন্টের অনুসারে, রেড নোটিশের অনুসারে তারা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা ইমেইলের মাধ্যমে আমাদের এনসিবিকে জানিয়েছে। আমি সেদিন বিকেলেই মহান জাতীয় সংসদে সেটা সারা জাতিকে অবহিত করেছি 300 ধারার বিবৃতি দিয়ে, এবং ওখানেই বলেছি যে এই ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ। এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতের 9টা পর্যন্ত কাজ করেছে সেদিন, 144 পাতা। সেটা আমি সংসদে বসে রাতে 10টা বাজে সাইন করেছি এবং সেই দিনই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আমি একটা আনঅফিসিয়াল কপিও সেদিন হ্যান্ড ওভার করেছি। অফিসিয়ালি তারপরের দিন সকালবেলা আমাদের সচিব, সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে সশরীরে সাক্ষাৎ করে সেটা হ্যান্ড ওভার করেছে। এবং ওই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবেসি আছে, ইউএই এমবেসি, তাদেরকে জানিয়েছে। আমিও তার সাথে যোগাযোগ করেছি। ইট টুক অনলি 3 days, 30 দিন না। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকবো। আপনি বলেছেন যে একদিকে যেমন
পুলিশের যারা ভালো কাজ করছে তারা ভালো কাজের স্বীকৃতি পাচ্ছে, একইভাবে অন্য যারা পুলিশে ভালো কাজ করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাই আপনি বলতে চেয়েছেন আপনার বক্তব্যে? গাজীপুরের সাবেক কমিশনার ডক্টর নাজমুল করিম খান সাসপেন্ড হয়েছেন 7 মাস আগে। তার ব্যাপারে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রসঙ্গটা আনলাম এই জন্য, আপনি বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গতি বেড়েছে, এই কারণে বলছি। তো এইভাবে এটাকে কি আপনি স্বাভাবিক মনে করছেন?